নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব প্রশ্নোত্তর পর্বে, সেটি হলো ব্যাক পেনের সমস্যা নিয়ে। দেখুন, ব্যাক পেনের সমস্যা নিয়ে এর আগে বেশ কয়েকটা ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন। কিন্তু এখন যে ভিডিওটি করব সেটি হলো ব্যাক পেনের সমস্যা নিয়ে। ব্যাক পেনের সমস্যা নিয়ে যদি কারোর সমস্যা থাকে, অবশ্যই তিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানাবেন। তাহলে আমি লক্ষণ অনুসারে মেডিসিন দিয়ে যাতে ভালো হয় সে ব্যবস্থা করব। শুরু করছি ওনার সমস্যার কথা। ডাক্তারবাবু, আমি আপনার চ্যানেল দেখে উপকৃত। আপনার চ্যানেলে প্রশ্নোত্তর পর্ব নিয়ে একটা ভিডিও ছিল। ভিডিওটি হলো সায়াটিকার সমস্যা। আমি ওই ভিডিওটি দেখি, দেখার পরে আমার একই রকম লক্ষণ থাকার জন্য আমি ওষুধটা কিনে খাই। তারপর থেকে আমি এখন সম্পূর্ণ সুস্থ। এখন যে সমস্যা নিয়ে আলোচনা করবো সেটি হলো ব্যাক পেনের সমস্যা নিয়ে। ব্যাক পেনের সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যা হয়তো লিখে জানিয়েছেন, তার নাম হলো যমুনা মৃধা, বয়স 46 বছর। ডাক্তারবাবু, আমার ব্যাক পেনের সমস্যা। ব্যাক পেনের জন্য আমার খুব কষ্ট হয়। মাথায় কোনো মাল নিয়ে কিংবা কাঁধে কোনো ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারি না। হাঁটতে গেলে মনে হয় কোমর নিয়ে পিঠ নিয়ে ভেঙে যাবে। পায়ে কোনো বল নেই। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে পারি না। বসলে জন্য মনে হয় যে কোমর ফেটে যাবে। শুতে ইচ্ছা করে, কিন্তু সব জায়গাতে শোয়ার ব্যবস্থা থাকে না। তখন আমার খুব কষ্ট হয়। আমি বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াতে পারি না। বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ালে আমার খুব কষ্ট হয়। মনে হয় আমার কোমর ভেঙে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠলে কোমরে ব্যথার জন্য হামাগুড়ি দিয়ে চলতে হয়। এছাড়া আমার পায়ের তলা জ্বালা করে। পায়ের তলা জ্বালা করলে আমার খুব কষ্ট হয়। ঠান্ডা জল ভিজিয়ে রাখলে আমার এই পায়ের তলা জ্বালা কম পড়ে। কোমর ব্যথা, পায়খানা এবং জ্বালার সমস্যা নিয়ে আমি খুব কষ্টে আছি। অবশেষে ইউটিউব থেকে আপনার ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম। কী করলে সুস্থ হব একটু জানালে আমি খুব মুগ্ধ হতাম। যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন, ওনার নাম যমুনা মৃধা। ওনার সমস্যা হলো হাতের তলা ব্যথা, জ্বালার সমস্যা, কোমর ব্যথার সমস্যা, ওনার ব্যাক পেনের সমস্যা এবং আমাশার সমস্যা। এই তিন সমস্যায় উনি খুব কষ্ট পাচ্ছেন এবং তিন সমস্যার জন্য উনি ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কিছুতে ভালো হতে পারছেন না। উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন বা যে সমস্ত লক্ষণ আমাকে লিখে পাঠিয়েছেন, সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো সালফার 30। এই সালফার 30 ওষুধটা আপনি কিনে খান, দেখবেন খুব সহজেই আপনি ভালো হবেন এবং সুস্থ উঠবেন। তবে 2 ফোঁটা করে খাবেন, সকালে ও বিকালে পরপর 4 দিন। তারপরে কেমন থাকেন অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে।